আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত দুইটা প্রজেক্ট কিন্তু আপনার এক্সচেঞ্জে লিস্টিং হতে যাচ্ছে। একটা হচ্ছে স্টার টাওয়ার আর একটা হচ্ছে ব্লুম। ঠিক আছে, আমি প্রথমত স্টার টাওয়ার নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। এবং স্টার টাওয়ারে কিন্তু আমরা এয়ারড্রপ অ্যালোকেশন এখনও পাই নাই, আমাদের কেওয়াইসি কমপ্লিট হয় নাই। আজকে বিটমার্টে লিস্টিং হবে, বাট আমরা কাজ করছি, এখন আমাদের অ্যালোকেশন দিচ্ছে না। মানে এক কথায় ডিটেলস বিষয় নিয়ে কথা বলবো এবং তাদের টোটাল সাপ্লাই কত, এবং এরপরে কিন্তু কথা বলবো আপনার ব্লুম নিয়ে। ব্লুমও কিন্তু আজ বিকেল 4টার সময় লিস্টিং হতে যাচ্ছে, এবং ব্লুমের টোকেনটা আমরা কখন ক্লেম করতে পারবো বিস্তারিত সব কিছু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। ঠিক আছে, ফার্স্ট অফ অল স্টার টাওয়ারে 2 ঘন্টা আগে তারা একটা পোস্ট করছে। এই পোস্টে তারা কী বলছে দেখেন, ক্লিয়ারলি তারা এখানে বলে দিছে যে স্টার টাওয়ার চেন ট্রেডিং কাউন্টডাউন 3 আওয়ার্স, অর্থাৎ 3 ঘন্টা পরে তাদের ট্রেডিংটা শুরু হয়ে যাবে। এটা 3 ঘন্টা আগে কিন্তু তারা এই পোস্টটা করছে। ঠিক আছে, অর্থাৎ 4টার দিকে কিন্তু এই টোকেনটা লিস্টিং হতে যাচ্ছে ওয়ানলি বিটমার্ট এক্সচেঞ্জে। আর কোনো এক্সচেঞ্জে আসবে কিনা সব কিছু বিস্তারিত ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। ঠিক আছে, তারপরে তারা বলছে কেওয়াইসি স্ন্যাপশট হ্যাজ বিন কমপ্লিটেড, প্লিজ চেক ইউর হোল্ডিং কুইকলি। এখন তারা বলতেছে যে আমরা যতজন ইউজার, মানে যত গ্লোবালি যত ইউজার আছি, যারা কেওয়াইসির জন্য এখানে ফর্মটা ফিল আপ করে দিছি, তাদের সব অ্যাকাউন্টের কিন্তু স্ন্যাপশট, কেওয়াইসি স্ন্যাপশট তারা অলরেডি কমপ্লিটলিভাবে নিয়ে নিছে। ঠিক আছে, এবং পরে এখানে একটা লিঙ্ক দিছে, মেবি এই লিঙ্কটা এখন কাজ করতেছে না। আপনার এখানে ক্লিক করলে তার ভিতরে নিয়ে গেলে হয়তো বা ওখান থেকে আমরা কেওয়াইসিটা চেক করতে পারবো, বা অন্য কোনো ইস্যু থাকতে পারে, যেটা যেহেতু লিঙ্কটাতে ক্লিক করলে কাজ করতেছে না, এই কারণে আমি ক্লিয়ার বলতে পারতেছি না। ঠিক আছে, আচ্ছা তারপরে নিচের দিকে আসেন। এখানে আসার পরে আপনার কোর অ্যানাউন্সমেন্ট, টোকেন রিলিজ 10% আনলক পার মান্থ। প্রত্যেক মাসে 10% টোকেন আপনার রিলিজ হবে, অর্থাৎ আনলক হবে। ঠিক আছে, লং টার্ম স্টেবল এম্পাওয়ারমেন্ট ডিফ্লেশন আপগ্রেড অ্যাবাউট 9.63 মিলিয়ন SABW, 10% অফ টোটাল সাপ্লাই, অর্থাৎ টোটাল সাপ্লাই 10% টোকেন তারা বলতেছে প্রত্যেক মাসে এটা তারা আনলক করে দিবে, এবং 10% সম পরিমাণ টোকেনের ভ্যালু আসে 9.63 মিলিয়ন SABW টোকেন। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে যে তাহলে তাদের টোটাল সাপ্লাই কত? তাদের টোটাল সাপ্লাই হচ্ছে 100 মিলিয়ন। কথা ক্লিয়ার? এবং এই যে বাদ বাকি 100 মিলিয়ন টোকেন, এটা কী হবে তারা এখানে ক্লিয়ার বলছে, উইল বি ডিস্ট্রয়েড বিফোর দ্য ওপেনিং, লং টার্ম প্ল্যানিং দ্য রিমাইনিং 90.37 মিলিয়ন উইল স্টার্ট এ সেঞ্চুরি লং মাইনিং সাইকেল। অর্থাৎ বাদ বাকি যে টোকেনগুলো থাকবে 90.37 মিলিয়ন যে টোকেনগুলো থাকবে, এগুলো কিন্তু আমরা আরও মাইনিং করে এই টোকেনগুলো এখান থেকে পাবো। ঠিক আছে, মানে লং টাইম তারা একটা মাইনিং সিস্টেম রাখছে এখানে। এখন এসে নিচের দিকে দ্য ফার্স্ট স্টেপ অফ দ্য ইকোসিস্টেম হ্যাজ বিন টেকেন, অর্থাৎ প্রথম স্টেপের ইকোসিস্টেমের যে একটা পদ্ধতি, সেটা কিন্তু তারা অলরেডি পদক্ষেপ নিয়েছে। অ্যান্ড মোর এক্সচেঞ্জ হ্যাভ স্টার্টেড লিস্টিং প্ল্যানস, বিটমার্টে আজকে বিকাল 4টায় লিস্টিং হচ্ছে, এবং তারা আরও অনেক এক্সচেঞ্জের লিস্টিংয়ের পরিকল্পনা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। ঠিক আছে, গেট রেডি নাও টু ওয়েলকাম দ্য নিউ ইরা অফ SABW ট্রেডিং। এখন বিষয় হচ্ছে যে আমরা যদি বিটমার্ট এক্সচেঞ্জে চলে যাই, আমি সরাসরি বিটমার্ট এক্সচেঞ্জে চলে আসলাম। আসার পরে দেখেন এই টোকেনটা আপনার হচ্ছে আর 34 মিনিট পরে কিন্তু বিটমার্ট এক্সচেঞ্জে লিস্টিং হতে যাচ্ছে। ঠিক আছে, মেবি আমরা প্রত্যেক মাসে তারা বলছে 10% আনলক করে দেবো, হয়তো বা সামনের মাসে আমরা 10% আনলক করে দেবো, ওখান থেকে টোকেন পেতে পারি। তবে তার আগে কিন্তু অনেক কাজ আছে, যেমন আমাদের কেওয়াইসি স্ন্যাপশট নিছে, এখানে কারা কারা কেওয়াইসি পাস করতে পারছে, এগুলো অনেক বিষয় আছে। সো অবশ্যই আপনারা এই আপডেটগুলো, পরবর্তী যে আপডেটগুলো আসবে অবশ্যই এগুলো স্টেপ বাই স্টেপ ফলো রাখবেন, এবং পরবর্তীতে কী হয় অবশ্যই আমি নিয়মিত আপডেট দিয়ে যাব। ঠিক আছে, এটারে টেনশন করার মতো কিছু নাই। আর বর্তমানে কিন্তু তাদের মাইনিংটা স্টপ আছে, সাসপেন্ডেড করা আছে, খুব শীঘ্রই তারা আবার মাইনিংটা স্টার্ট করে দেবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন আসেন যে আমি এখন কথা বলবো ব্লুম নিয়ে। ঠিক আছে, ব্লুমের কী অবস্থা, কারণ হচ্ছে আমরা অনেক দিন ধরে এখানে কাজ করছি, আমাদের অ্যালোকেশন তেমনটা দেয় নাই। ঠিক আছে, অর্থাৎ এক কথায় এটা একটা কী বলবো ভাই, পরিশ্রম করছি বাট তার ফল পেলাম না, এরকম একটা বিষয়। আচ্ছা যাই হোক, ব্লুমের একটু নিচের দিকে আসেন, 11 মিনিট আগে এবং 52 মিনিট আগে একটা পোস্ট করছে তারা, এখানে স্টেক মিস্টেক এগুলোর বিষয়ে কথা বলতেছে। এবং একটু উপরের দিকে আসেন, এখানে 11 মিনিট আগে যে পোস্টটা করছে, এখানে তারা বলছে ব্লুম ক্লেম গোস লাইভ অ্যাট TGA 10 AM UTC, অর্থাৎ আপনি কিন্তু এই টোকেনটা আজকেই ক্লেম করতে পারবেন 10 UTC সময়ে। ঠিক আছে, কোথায় ক্লেম করতে পারবেন? ইউ উইল বি এবল টু ক্লেম ইউর এয়ারড্রপ ডিরেক্টলি ইন দ্য মিনি অ্যাপ, মানে আমাদের যে টেলিগ্রাম বোর্ড আছে ব্লুমের, সেই মিনি অ্যাপের ভিতরে সরাসরি আপনি টোকেনটা, ব্লুম টোকেনটা ক্লেম করতে পারবেন। কোন কোন এক্সচেঞ্জের লিস্টিং হবে, এই যে এখানে তারা বলেছে 10 AM UTC, অর্থাৎ আপনার হচ্ছে
4টা বিকেল 4টা দিয়ে কিন্তু লিস্টিং হতে যাচ্ছে। আর get.ai-তে 11 AM UTC-তে লিস্টিং হতে যাচ্ছে, ঠিক আছে। আর একটা এক্সচেঞ্জ MXC-তেও কিন্তু এই টোকেনটা লিস্টিং হচ্ছে, তারা কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। যদি আপনি একটু নিচের দিকে আসেন তাহলে কিন্তু ক্লিয়ার দেখতে পারবেন MXC অ্যাকাউন্ট, ঠিক আছে। MXC এক্সচেঞ্জে এই টোকেনটা লিস্টিং হতে যাচ্ছে, ঠিক আছে। এখন দেখেন আমি যদি সরাসরি আপনার হচ্ছে এতে চলে যাই, আমার টেলিগ্রাম বোর্ডে আসি, বোর্ডে আসার পরে দেখেন আমাকে এখানে তারা টোটাল টোকেন দিয়েছিল 35টা, এবং তারা বলতে ব্লুম আর্নিং স্টার্ট অন যে দিন, অর্থাৎ আজকে যে লিস্টিং হবে 4টার সময়, 4টার সময় যখন আমি এই টোকেনটা ক্লেম করতে যাব আমাকে অনলি 10টা টোকেন ক্লেম করতে দিবে। এবং তারা এখানে ক্লিয়ার বলছে যে আপনি ম্যাক্স কত পাইছেন, 35টা ব্লুম পাইছেন, আর্নিং পিরিয়ড 160 ডেজ, ঠিক আছে। এবং এখানে আপনি অনলি 10.5টা টোকেন ক্লেম করতে পারবেন মেবি, ঠিক আছে। আর এখনও ক্লেম পেজটা ওপেন হয় না, এই দেখেন এখানে কিন্তু বলে দিচ্ছে তারা যে আপনার হচ্ছে ক্লেম উইল বি অ্যাভেলেবল সোন, অর্থাৎ এখান থেকে সরাসরি আপনার টোকেনটা ক্লেম করে নিতে পারবেন, ঠিক আছে। সো আই হোপ দ্যাট আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। যখন ক্লেম করতে পারবেন, ক্লেম করে সরাসরি মেবি এমনও হতে পারে যে এখানে সরাসরি এক্সচেঞ্জে উইথড্র দেওয়ার সিস্টেমে থাকতে পারে, অথবা অলরেডি ক্লেম করার পরে ওখান থেকে আপনার ক্লেম করার পরে এক্সচেঞ্জে উইথড্র দিয়ে ওখানে সেল করতে পারবেন, ঠিক আছে। আপনার get.ai, বিটগেট আর একটা হচ্ছে MXC এক্সচেঞ্জ, এই 3টাতে কিন্তু এই টোকেনটা লিস্টিং হতে যাচ্ছে। এখন দেখা যাক ভাই কীরকম প্রাইস হয়, যেহেতু টোকেন সংখ্যা একদম কম দিছে, আমরা সবাই এখানে পরিশ্রম করছি কিন্তু তারা সেই পরিমাণে আমাদের কিন্তু রেওয়ার্ড দেয় নাই, ঠিক আছে। সো এটা আর কথা বাড়াতে চাচ্ছি না, আপনারা আশা করি 2টা প্রজেক্ট সম্বন্ধে ক্লিয়ার একটা ধারণা পেয়ে গেলেন। আর পরবর্তী যে আপডেটে আসুক না কেন অবশ্যই আমি দেবো, টেনশনে কিছু নেই। আর আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, আর আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন, ঠিক আছে। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।